তেঁতুল দিয়ে লট্টা শুটকি ভুনা অসাধারণ একটা খাবার। আজকে আমি রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তেঁতুল দিয়ে লট্টা শুটকি রান্না করব। তো প্রথমে লট্টা শুটকিগুলো ভালো করে একটু টেলে নিচ্ছি, পানিতে ভিজিয়ে দিলাম, একটু নরম হবে, তারপরে কসলায় ধোয়া যাবে। তো একটু ভালো ভালো থাকতে পারে, এর জন্য পানিতে ভিজিয়ে রাখলাম। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, ভালো করে একটু ভেজে বাদামি কালার করব। একটু পানি দিয়ে এখন দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষাই নেব। স্বাদ মতন লবণ, এটা ভাজা জিরা হাফ চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নিব। কষানটা যদি ভালো হয়, তরকারিটাও মজা হয়। যে কোনো জিনিসে, যে কোনো তরকারি রান্না করবেন, যদি পেঁয়াজ মরিচ ভালো করে কষানো হয়, সেই তরকারিটা কিন্তু মজাই হয় আলাদা। তো আমি একটু ভালো করে কষাই নিচ্ছি। তারপরে আমি এখন শুটকি মাছগুলো দিয়ে দিব। এই যে আমার শুটকি মাছগুলো আমি সুন্দর করে ভালো করে হাত দিয়ে কসলায় কসলায় ধুয়ে নিয়েছি, একদম বালি নেই। তো দিয়ে দিলাম। এখন শুটকি মাছটাও ভালো করে কষাই নিব। প্রথম তো পেঁয়াজ মরিচ কষাই নিয়েছি ভালো করে, এখন আবার শুটকি মাছটাও ভালো করে কষাই নিলাম। এখন দিয়ে দিব তেঁতুল। এই তেঁতুলের টকটা দেওয়ার পরে আপনারা চাইলে 1 চামচ চিনি দিতে পারেন। চিনি দিলেও একটু ভালো লাগে, বেশি ভালো লাগে, কিন্তু আমি চিনি খাই না বলেই চিনিটা দিলাম না। এটা টক ঝাল হবে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। একটু লবণটা কম হয়েছিল, চেক করে নিলাম। এই যে আমার হয়ে গেছে তেঁতুল দিয়ে লট্টা শুটকির টক রান্না। এটা দেখতেও যেমন ভালো হয়েছে, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।